বিএসএসসি গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট চলছে, আজকে আমাদের 23 নাম্বার সেট। এর আগে আমরা 22টা সেট করেছি। যারা 22টা সেট দেখতে চাও অবশ্যই প্লে লিস্ট করা আছে, তোমরা প্লে লিস্ট গিয়ে দেখে নিতে পারো। যেহেতু সামনেই পরীক্ষা, আজকে আমাদের 23 নাম্বার সেটের প্রথম কোশ্চেন কী আছে দেখি। 1 নম্বর কোশ্চেন আছে, তুমি নির্মল করো মঙ্গল করে এই গানটির স্রষ্টাকে। এই গানটির স্রষ্টা হলো রজনীকান্ত সেন, মানে অপশান সি আনসার হবে। ইনি কিন্তু ক্রান্ত কবি নামে পরিচিত। 2 নম্বর দেখো, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল। প্রথম গড়ে উঠেছিল কিন্তু অপশান হবে মহারাষ্ট্রের তারাপুরে, অপশান বি আনসার হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথম ভারতে, কিন্তু এটা বাণিজ্যিক কেন্দ্র ছিল এই তারাপুর। আর 1969 সালে কিন্তু তৈরি হয়েছিল। দামোদর নদের উৎপত্তি। দামোদর নদের উৎপত্তি কোথায়? না, দামোদর নদের উৎপত্তি হবে ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে, মানে অপশান এ কিন্তু আনসার হয়ে যাবে। তারপরে কোশ্চেন, সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন। 4 দাগের কোশ্চেনটা আনসার হবে অপশান ডি, মানে লোকসভার অধ্যক্ষ কিন্তু করে থাকে, মানে স্পিকার। আর এটা কিন্তু যৌথ অধিবেশন নিয়ে বলাই আছে 108 নম্বর ধারা। 5 দাগের কোশ্চেন, আধুনিক পিরিয়ডিক টেবিলে জিগজ্যাগ লাইন পৃথক করে। জিগজ্যাগ লাইন যদি দেখা যায় আধুনিক পিরিয়ডিক টেবিলে, আমরা জানি বাঁ দিকে কিন্তু ধাতু থাকে আর ডান দিকে কিন্তু অধাতু থাকে, আর মাঝে ধাতু কল্পগুলো থাকে। আর ধাতুকে আর অধাতুকে পৃথক করেছে কিন্তু এই জিগজ্যাগ লাইন। তাহলে 5 দাগেরটা উত্তর হয়ে যাবে অপশান বি, অধাতু এবং ধাতু। এমএস এক্সেল প্রোগ্রাম দিয়ে কী কাজ করা হয়? এমএস এক্সেল প্রোগ্রাম দিয়ে কী কাজ করা হয়? 6 দাগেরটা কোশ্চেনের উত্তর হবে ক্যালকুলেটিং। এক্সেলে তো যোগ ভাগ গুণ সমস্ত কিছু করা যায়, মানে ক্যালকুলেটিং করা যায়। আবুল পাকির জয়নুল আবেদিন বা আবুল কালাম আজাদ, যাকে মিসাইল ম্যান বলা হয়, এনার পিতার নাম কি? 7 দাগেরটা উত্তর হবে, এনার পিতার নাম কি ছিল? না, এটা জয়নুল আবেদিন হবে, অপশান সি হবে। এটা ওর নামের মধ্যেই কিন্তু ওনার লেখা আছে। কোন ধারায় বিষয় হিসেবে সংসদ সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা দপ্তরের কর্মীদের মৌলিক অধিকার খর্ব করতে পারে? মানে এটা কোন ধারায়? 8 দাগের কোশ্চেনটা হবে অপশান বি, ধারা নম্বর 33। আরবিআই এর প্রধান দুটি কাজ কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা 1935 সালে গঠিত হয়েছিল, এর কাজ কি? 9 দাগেরটা উত্তর হবে কিন্তু অপশান ডি, ব্যাঙ্কিং এবং ইস্যু সমস্ত কাজ কিন্তু করে থাকে। চলো নেক্সট দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রিক সাহিত্যিক উপাদানে, মানে 10 নম্বরের কোশ্চেন, গ্রিক সাহিত্যিক উপাদানে কাকে বলা হয়েছে আগ্রামেস? 10 দাগের কোশ্চেনটা উত্তর হবে অপশান এ, ধননন্দ। ইনি ছিলেন নন্দ বংশের শেষ রাজা। 11টা নিম্নলিখিত শাসকদের মধ্যে কে বুদ্ধগয়া পবিত্র বোধিবৃক্ষ ছেদন করেন এবং এই বৃক্ষের শিকড় উপড়ে দেন? 11 দাগের কোশ্চেনের অপশান কী হবে? না, অপশান হবে অপশান বি, শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী কী ছিল? কর্ণ সুবর্ণ। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল? 12 দাগের উত্তর হবে অপশান ডি, রাওলাট আইন। একটা কুখ্যাত আইন আমরা জানি, যেটা 1919 সালেই এসেছিল। অবশ্যই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডও কিন্তু 1919 সালেই হয়েছিল। 13টা, যে জীব ভৌগোলিক অঞ্চলে জীববৈচিত্র্য থাকলেও নানা কারণে বিপন্ন হয়েছে তাকে কি বলে? তাকে বলে হটস্পট। আমাদের ভারতে কিন্তু 4টি হটস্পট এলাকা আছে। 14 দাগের কোশ্চেন দেখো, চীনের প্রাচীর বলা হয়, চীনের প্রাচীর বলা হয় কোন ফুটবলারকে? এটা হবে গোষ্ঠপালকে। 14 কিন্তু আনসার হবে অপশান ডি, বিসমিল্লাহ খান। কিসের সাথে যুক্ত? বিসমিল্লাহ খান কিন্তু, একটা কথা বলি, ইনি কিন্তু সকলেই জানো যে উত্তর হবে কিন্তু সানাই। সানাইয়ের সাথে যুক্ত কিন্তু বিসমিল্লাহ খান। তারপর দেখো একটা কথা, বিসমিল্লাহ খান কিন্তু ভারতরত্ন কিন্তু পেয়েছিলেন 2001 সালে, কিন্তু তিনি ভারতরত্ন পেয়েছিলেন। এর একটা অন্য নামও আছে, সেটা হচ্ছে কামরুদ্দিন খান। চলো নেক্সট দেখি। ভারতের প্রথম সূর্য মিশন আদিত্য L1, L1-এর অর্থ কী? L1-এর অর্থ হচ্ছে না ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1, অপশান বি। নিচের কোন ব্যক্তিগত কম্পিউটার কোল্ড বুটিং করার জন্য দরকারি ডিস্ক? 17 দাগেরটি কী হবে? 17 দাগের হবে অপশান বি, সিস্টেম ডিস্ক।
তারপর দেখো ভারত মহাসাগরে গ্রীষ্মকালে কোন বায়ু প্রবাহিত হয়? ভারতের গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। 19টা আজেল অফ সিএসআই লিয়ার অশ্বারোহী প্রতিযোগিতা 2025 কোন দেশে অনুষ্ঠিত হয়? না, অপশন ডি বেলজিয়াম। সম্প্রতি প্রকাশিত আই অ্যাম এ সোলজার্স ওয়াইফ দ্য লাইফ অ্যান্ড লাভ অফ টনি রিটার বইটি কি লিখেছেন? বইটি লিখেছেন কিন্তু 20 দাগেরটা হবে না, সম্ভবত এটা কৈলাস সত্যার্থী। কৈলাস সত্যার্থী না, কৈলাস সত্যার্থী হবে না, কারণ এনার অন্য বই ছিল। এটা গীতিকা লিডার করবে, অপশান বি হবে। তবু তোমরা 20টা একটু কনফিউশন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যদি কারোর জানা থাকে। ধন্যবাদ। আজকে কিন্তু আমাদের 20টা কোশ্চেন ছিল, তোমরা এগুলোকে প্র্যাকটিস করতে থাকো। আর অবশ্যই তোমাদের শেষেও বলছি, তোমরা কিন্তু আগের ক্লাসগুলো চাইলে একবার রিভিশন করে নিতে পারো। আর পরের দিনের ক্লাসের জন্য বা নতুন ক্লাসের জন্য তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরপর কিন্তু আমরা WBCS WBP এগুলোর প্র্যাকটিসের নিয়ে কিন্তু আলোচনা করতে থাকবো, কারণ খুব শীঘ্রই কিন্তু WBCS এর প্র্যাকটিস সেটও শুরু হয়ে যাবে, যেহেতু পরীক্ষা হবে, এবং তার সাথে সাথে কিন্তু আদার্স যে পরীক্ষাগুলো আসছে সেগুলো কিন্তু শুরু হবে। ধন্যবাদ।